আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যা জায়গা থেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। রেনবো লাইফ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর সকাল থেকে অনেক বৃষ্টি, তো বাচ্চারা বললো রোস্ট পোলাও খাবে, ওদের জন্য রোস্ট পোলাও আর আমাদের জন্য ডাল আর মাছ রান্না করেছি। তবে ডালটা আমি বাগার দিইনি, একটু পরে দিব। আর এখানে এক প্লেটে আমি কিছু খাবার আমার নেইবরকে দিতে যাচ্ছি। তো আমাদের খাবারও খুব পছন্দ করে, এই জন্যই ওদের জন্য আমি নিয়ে যাই। আমরাই যে কেবল ওদের খাবার দেই তা না, ওরাও কিন্তু আমাদের 2 দিন খাবার দিয়েছিল। তবে আমরা মানা করেছি, কেননা ওদের খাবার আমাদের আসলে মানে ভালো লাগে না। আর ওরা ফ্রুটস ক্যান্ডি বাচ্চাদের দেয়, ওগুলো আমরা নেই। তবে রান্নার যেই খাবারটা ওটা আমরা খেতে পারি না। তবে আমাদের রোস্ট পোলাও যে রান্না করি বা বিরিয়ানি, এগুলো খুবই পছন্দ করে। এখানে ওদেরকে খাবার দিয়ে এখানে আমার মেয়ে স্ট্রবেরি খুঁজে বেড়াচ্ছে। এখানে 2-3টা করে স্ট্রবেরি হয় আর ও ওইখান থেকে নিয়ে খায়। এখানে কয়েকটা স্ট্রবেরি হয়েছে, এগুলো আমি তুলে নিচ্ছি। Strawberries here. Hello, strawberry. How many strawberry in my hand? In my day, mommy's dirty. It's so dirty. Mommy's dirty. Let's clean up. This is my hand. Okay, let's clean up, okay? Okay, mommy. Oh, Mr. Oh, mom. Yeah? Hello, everybody. What's my strawberry? What's the fast? In my strawberry, my heart. There's a cake in my hat, in my hand. You're doing my flower. I put in my type. You're doing the bike. I'm doing the dog. Doing the and how you're doing the house. And you're doing the hard work. You're doing the house, the what, the what? You're doing the house, the what, you're doing the house. They're doing the raining, the pain, the raining, the foot, the crack. গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি আর ওদের বাবা আমরা দুইজনে আইসক্রিম খেতে গিয়েছিলাম, তবে বাচ্চাদের নেইনি। তবে আজকে কিন্তু বাচ্চাদের টাইম, আজকে বাচ্চারা খাবে আর আমরা খাবো না। তো সেই কারণেই কিন্তু চলে আসলাম সবাই আইসক্রিম খেতে, মানে সবাই বলতে বাচ্চারা খাবে আর কি, আর আমরা খাবো না। আর যে যার পছন্দ অনুযায়ী যে ফ্লেভার খেতে চায় সেটাই অর্ডার করলো। এই সামারে কিন্তু সবাই আইসক্রিম খেতে পছন্দ করে, একদম ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সকল শ্রেণীর মানুষ, সকল বয়সের মানুষই কিন্তু এই আইসক্রিম খুব পছন্দ করে। আর এখানে কিন্তু প্রচুর ভিড়, অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে কিন্তু আইসক্রিম নেয়। আর আজকে কিছুটা আর কি ভিড় কম, যেহেতু বৃষ্টি হচ্ছিল, মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন। আর এই সুযোগে আমরাও কিন্তু খুব সহজেই কিন্তু আইসক্রিমটা নিতে পারলাম। আর দেখেন এরপরেও কিন্তু ভিড় খারাপ না, ভিড় আছে। আমাদের আইসক্রিম রেডি, একে একে সবাইকে আইসক্রিম দিচ্ছে ওদের বাবা।
ঐশী কিন্তু খুব সুন্দর করে আইসক্রিমটা খাচ্ছিল, আর এক ফোঁটা আইসক্রিম কিন্তু এদিক ওদিকে নষ্ট করে নেই। কিন্তু বড় মেয়ে আর আমার ছোট মেয়ে আর ছেলে আইসক্রিম দিয়ে জামা, তারপর হচ্ছে টেবিল সব কিন্তুই নষ্ট করেছে। তো এগুলো আমি এই পাশে ক্লিন করছিলাম, আর ওদের খাওয়া শেষ, ঐশী এখনো খাচ্ছে। আর ওদের বাবা হচ্ছে ছোট ছেলে আর ছোট মেয়েকে নিয়ে মজা করছিল। আইসক্রিম খাওয়ার পর্ব শেষ করে চলে যাচ্ছি বহু দূরে। কোথায় জানেন? ওই মাছ ধরতে। মাছ ধরা যেমন একটা নেশা হয়ে গেছে, মাছ ধরতে কেন জানি ইচ্ছা করে খুব। তো এটা ছিল আমার একটা স্বপ্ন, আমেরিকাতে এসে আমি মাছ ধরবো। যেহেতু বাংলাদেশে থাকতে আমি মাছ ধরতাম অনেক, তো মাছ ধরার ব্যাপারটা আমি খুবই মিস করেছি আমেরিকায়। মনে হতো একদম জেলের মধ্যে থাকি, যা ইচ্ছা তাই করতে পারছি না, এরকম এরকম লাগতো। তবে ধৈর্য ধরলে আসলে সব স্বপ্ন পূরণ করা যায়, যদি আমরা একটু ধৈর্য ধরি। আমাদের ছোট ছোট স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি। যেমন আমি এত দিন যাবৎ মাছ ধরতে পারিনি, তবে সময় এসেছে আস্তে আস্তে করে নিজের স্বপ্নগুলো গুছিয়ে নিচ্ছি। আর যাওয়ার পথে এদিকটায় দেখলাম অনেক হরিণ, প্রায় 40-50টার মতো তো হবেই। মানে পুরো মাঠটাই কিন্তু একদম হরিণে ভরপুর। তবে গাড়ি থামিয়ে আমি যখন ভিডিও করছিলাম ভাবছিলাম যে আমি ভিডিও অন করেছিলাম, তবে ভিডিও অন করেছি ঠিকই, তবে প্রেস করিনি, ভিডিও রেকর্ডটা হয়নি। পরে তো সব হরিণ চলে গেছে, এদিকের দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে 2টা হরিণ যায় নাই, তো 2টাকে আমি একটু ভিডিও করলাম অবশেষে। আসার পরে আমরা মাছ ধরা শুরু করেছিলাম অনেকক্ষণ আগেই, আর এখানে ওদের বাবা কিন্তু একটা মাছও পায়নি। আজকের ওয়েদারটা ভালো ছিল না, তাই মাছ সে পায়নি, তবে আমি পেয়েছি। একটা আমার ভাগ্নি পেয়েছে, সবচেয়ে বড়টা আমার ভাগ্নি পেয়েছে, আর বাকিগুলো সব আমি পেয়েছি। আমার ছেলে ঢিল ছুটবে পানিতে, আর এই জন্য সে কান্নাকাটি করছে। ওকে জোর করে এখন নিয়ে যাচ্ছি। ওদের বাবা দেখেন কি রাগি চোখে তাকিয়ে আছে। যাই হোক, বাসায় চলে আসলাম মাছ নিয়ে। আজকে আমি 18টা মাছ পেয়েছি, মানে 18টা মোট। একটা আমার ভাগ্নি পেয়েছে, এই সবচেয়ে বড়টা, আর বাকিগুলো আমি পেয়েছি। এগুলো এখন কাটবো। এগুলো খেতে কি যে মজা, কি বলবো। মাছগুলো কোনো রকমভাবে কেটে এখন আমি একটু পানি দিয়ে ফ্রিজে রেখে দেবো, কেননা এখন ডিনার টাইম। এখন যদি ডিনার না তৈরি করি বাচ্চাদের খাওয়াতে খুব দেরি হয়ে যাবে, আর এখন না ঘুমালে কিন্তু তাদের রুটিনটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর সকালবেলা তো রোস্ট পোলাও রান্না করেছি, এখনও কিছু রোস্ট পোলাও আছে, কিন্তু সেগুলো খাবে না, আর তাই নুডলস রান্না করছি এখানে ব্রোকলি, বিন আর চিকেন দিয়ে। আমার কাছে মনে হয় আমরা যারা গৃহিণী বাসায় থাকলেই কাজ করি, যেটা প্রয়োজনীয় কাজ সেটা তো করি, আবার যেটা প্রয়োজন না বা 2 দিন পর করলেও চলবে সেটাও প্রায় এগিয়ে রাখি, এরকমটাই করি। আর এদিকে দেখেন বাচ্চারা বাচ্চাদের মতো খাচ্ছে, এখন আমিও খেয়ে নেব, আমারও ক্ষুধা লাগছে। যেহেতু আজকে দিনের অনেকটা সময় কিন্তু বাইরে কাটিয়েছি, তাই ঘরের অনেক কাজ এলোমেলো হয়ে আছে, এগুলো গুছাবো, এরপরে আমি ঘুমাবো। এই হচ্ছে আমার রাতের রুটিন। আমরা যারা এশিয়ান, আমাদের কাজের ধরনটা প্রায় একই। আমরা বেশিরভাগ সময়ে 4-5 ঘন্টা রান্নার কাজে ব্যয় করি। রান্নার কাজে ব্যয় বলতে এখানে শুধু রান্না বান্নাই, শুধু তরকারি ভাত বা রুটি রান্না করি তা না, এই রান্না রিলেটেড অনেক কাজই কিন্তু করতে হয়। রান্না করার সময় পুরা কিচেনটাকে কিন্তু চকচকে ঝকঝকে করতে হয়। তো
তো যাই হোক, অনেক কথা বললাম, আর এদিকে আমার সমস্ত কাজ শেষ করে আমি আমার খাবারটা এখন খাবো আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।